পুতুল। পুতুল কথা বলতে পারে না, পুতুল হাসতে পারে না, পুতুল কান্না করতে পারে না। পুতুল একটা জিনিসই পারে, তার হাত পাটা শুধু নড়ে, আর কিচ্ছু সে পারে না। তাহলে আমার এখানে যারা অভিনয় করবে মানব পুতুল, অর্থাৎ পুতুলের অভিনয় করবে, তাদেরও কিন্তু কোনো কথা নেই মুখে, কেউ কথা বলতে পারে না, কেউ হাসতে বা কাঁদতেও পারে না। তাদের শুধু হাত পাটা নড়বে, আর কিচ্ছু নাই। ওরা মানব পুতুল হিসাবেই অভিনয় করবে। আমি প্রথমেই মঞ্চ দেখে নিচ্ছি উমা, নাটকের উমাকে রাখছি। স্বাগত জানা হাততালি দিয়ে একটা নাটক করছি। এর সঙ্গে পরিচয় করায় উমা, এ হচ্ছে সেই অভাগী যার অল্প বয়সে বাল্য বিবাহ, তাকে 18 বছর আগে যার বাল্য বিবাহ হয়ে গেছিল। এর মা বাবা একে 18 বছরের আগে বিয়ে দিয়ে দিয়েছিল। গ্রামের মাস্টার সন্দীপ মাস্টার, গ্রামের মাস্টার সন্দীপ মাস্টার অনেক চেষ্টা করেছিল বিয়ে আটকাতে, কিন্তু এর মা বাবা শোনেনি কথা, 18 আগেই বিয়ে দিয়ে দিয়েছিল। 1 বছরের মধ্যেই শুরু হয় অত্যাচার। এই অত্যাচারী স্বামী একে পণের জন্য খুব জোর করতে থাকে, এবং সেটা না পাওয়ার জন্য পরবর্তীতে তাকে বিক্রি করে দেয়, এক মহাজনের কাছে তাকে বিক্রি করে দেয়। এই জীবন নিয়ে আমাদের এই নাটকের মূল আবর্তিত হবে। এবার আমি দেখে নিচ্ছি উমার মাকে। উমার মাকে সন্দীপ মাস্টার অনেক বুঝিয়েছিল, আমরা যেমন তোমাদের বোঝাই ঠিক সেই রকম, কিন্তু আমার মা কোন চাপের কাছে মাথা নত না করে জোর করে তার মেয়েকে বিয়ে দিয়ে দেয়। চেষ্টা করেছিল মেয়ে যাতে সুখে সংসার করতে পারে, কিন্তু 18 আগে বিয়ে দিলে সেটা বাস্তবায়িত হয় না। তোমার মা এই বাল্য বিবাহের জন্য সমাজের চোখে একটা অপরাধী। এবার আমি যাচ্ছি তারাকে, ওমার বান্ধবী, ওমার বান্ধবী তারা, ওমার বান্ধবী কারা, হাতাই দাও। এই তারা, উমার তারা দুই বান্ধবী। উমার বিয়ে হয়ে যায়। তারার বাবা মাও চেষ্টা করেছিল কম বয়সে বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু তারা বজ্রকণ্ঠে প্রতিবাদ জানায়, আমি বিয়ে করব না, এবং সে বিয়ে আটকে দেয়। তারার বাবা মাকেও বুঝিয়ে পারা গিয়েছিল, তারাও শেষ পর্যন্ত মেনে নিয়েছিল, না আমরা 18 আগে বিয়ে দেব না। যখন বিয়ে ভেস্তে গেল, তারা পড়াশোনা শুরু করলো, এবং পরবর্তীতে সে সমাজের একটা নাম করা ডাক্তার হয়েছে। সমাজের একটা নাম করা ডাক্তার, শুধুমাত্র বিয়েটা হলো না তার জন্যই সে ডাক্তার হতে পারলো। এবার আমি জানবো তারার বাবা এবং মাকে, তারার বাবা এবং মাকে। তারার বাবা মাকে একটা বাড়তি হাততালি দাও, একটা বাড়তি হাততালি দাও। এই জন্য বললাম, কারণ এদেরকে আমরা বুঝিয়ে পেরেছিলাম। গ্রামের মাস্টার মশাই সন্দীপ স্যার, তাকেও ডাকবো মঞ্চে, সে বুঝিয়ে পেরেছিল এই বিয়েটা রদ করতে। আমরাও চেষ্টা করছি, আমরাও যাতে সতর্কতা হই, সেটা তোমাদের সহযোগিতা লাগবে। এরপর আমি ডাকবো, আমি ডেকেছিলাম উমাকে, উমার যে অত্যাচারী বর বলেছিলাম, এবার আমি সেই বরকে ডাকবো। হাততালি দাও। এটা নাটক তো আমরা দেখে নিচ্ছি, এটা নাটক, এর কোনো বাস্তব ভিত্তি নেই। এটা আমাদের বাস্তবে ঘটে ঘটনাটা, সেটা আমরা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো কিছুদিনের মধ্যে শুরু হয় অত্যাচার, পণের জন্য ভীষণ জোরাজুরি, শেষে পণ দিতে না পারার জন্য উমাকে বিক্রি করে দেওয়া হয় এক মহাজনের কাছে। সে কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে শুরু হয় তার অকথ্য জীবন। সেই জীবন নিয়েও আমরা এখানে দেখবো নাটকটা।
সব শেষে, সব শেষে না, সরি ভুল বললাম, আমার কাছে এবার আমি ডাকবো তারাকে দেখতে এসেছিল। তারার বাবা মা বলেছিল বিয়ে দেবো না, কিন্তু তারাকে বরপক্ষ থেকে দেখতে এসেছিল মেয়ে কেমন, মেয়ে রান্না বান্না করতে পারে কিনা, মেয়ে শারীরিক গঠন, হাঁটা চলা ইত্যাদি দেখতে এসেছিল। সেই বরপক্ষকে আমি এবার মঞ্চে ডাকছি। বরপক্ষকে হাততালি দাও। এ হচ্ছে বরপক্ষ। প্রচুর টাকা পণের দাবি নিয়ে তারাকে দেখতে এসেছিল, প্রচুর টাকা দাবি করেছিল। শেষ অব্দি তারা 10-9-8 এতে 10-9-8 ফোন বরপক্ষকে পুলিশের হাতে তুলে দেয়। তার স্থান হয় জেলে, তার স্থান হয় জেলে। সে ভেবেছিল লক্ষ লক্ষ টাকা কামাবো, কিন্তু এখন তাকে জেলের খানি টানতে হচ্ছে তাকে। তোমাদের বাবা মাদেরও এটা সতর্ক করে দিও। আর একবার সব শেষে ডাকছি আমাদের বিখ্যাত চরিত্র সন্দীপ মাস্টার। সন্দীপ মাস্টার এ হচ্ছে সন্দীপ মাস্টার। একক প্রচেষ্টায় গোটা এলাকাতে প্রচার চালাতেই হবে। হয়তো সব জায়গায় সফল হতে পারেনি, যেমন ওনার ক্ষেত্রে সফল হতে পারেনি। অনেক চেষ্টা সত্ত্বেও তোমার বিয়ে হয়ে যায়, কিন্তু সে পেরেছে তার বিয়ে আটকাতে, সে পেরেছে এরকম হাজার হাজার বাচ্চা মেয়েদের বিয়ে আটকাতে। তারা পরবর্তীতে জীবনে সফল হয়েছে, বড় বড় নাম করা ডাক্তার হয়েছে। যে ডাক্তার আমরা নাটকে দেখতে পাবো হয়েছে আমাদের তারা। এই সন্দীপ মাস্টারের প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থাক, আমাদের সব শিক্ষকদের মধ্যে আছে। তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো। এবারে আমরা মূল নাটকে ফিরে যাব। শুরু করছি আজকের নাটক নারী নক্ষত্র। ভাইয়া হো ভাইয়া, ভাইয়া দেশকে সুধার, ভাইয়া দেশকে সুধার। দুর্গা পুজো তৈয়ার, নারীর পূর্ণিমা, ও ভাইয়া নারীর পূর্ণিমা। আবার সেই মেয়েরাই বাড়ির বোঝা, সেই মেয়েরাই বাড়ির বোঝা, আমার জন্মার ভাইয়া দেশাই কৃষ্ণা, দেশাই কৃষ্ণা, দেশাই কৃষ্ণা, দেশাই কৃষ্ণা, পড়াশোনা করবো, খেলাধুলো করবো। জানো কাকিমা, আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি। এই উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝি তো, সব বুঝতে পারি। তোর স্কুলের সন্ধি মাস্টার আমার মেয়ের রক্ত আমাকে পেয়েছে। খবরদার খবরদার মিশবি না আমার সঙ্গে। বাপরে বাপরে, মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি। শুনছে জ্বলছে গো, সব জ্বলছে। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না। পুলিশ প্রশাসন সবাই তোর সঙ্গে আছে। তুই তো বলতিস পড়াশোনা করতে
হবে, তুমি দিদিমণি হবে, সব ভুলে গেলে। না স্যার, ওসব বলেন না। আমি আর নিতে পারছি না। বাবা মা যখন সব ঠিক করে ফেলেছে, তখন যা হবার হোক। আমার কপালে যা থাকে স্যার। কপালের দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইল্ড লাইনে নিজে ভুল করতে পারিস। 10, 9, 8 নাবালক ছেলে মেয়েদের যে কোনো সমস্যায় তারা তারা তোকে হেল্প করবে। স্যার, 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 আপনি আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন, আপনি কাউকে কিছু জানাবেন না, কিছুই করবেন না আপনি। স্যার, আমি আর নিতে পারছি না। এই ভাবে বাবা মার মুখের দিকে আমি তাকাতে পারবো না স্যার। আমাকে আত্মহত্যা করতে হবে। আমাকে চাই স্যার। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো না 7-5 না ভেবে বাড়ির লোকের চটজলদি বিয়ে দেওয়া কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে। ভাত খেয়ে নেবে এসো। এটা রান্না হয়েছে, রান্না। প্রতিদিন শুধু ডাল আর ভাত, ভাত আর ডাল। তা আমি কি করবো? আমি কি রোজগার করি নাকি? তুমি তো সবটাই নেশায় খরচা করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাই বলো তো? মুখে চোপা, মুখে চোপা, দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি। মুখে চোপা। কাঁদিস না রে মা, কাঁদিস না। মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। আমরা যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এই ঘরে এসেছি, আমাকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই বলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই তুই যা ফিরে মা, কদিন চুপচাপ করে সব মেনে নে। একটু বয়স বাড়ুক তোর, দেখবি সব ঠিক হয়ে যাবে। যা মা, যা ফিরে যা, ফিরে যা মা, যা। আমি যাবো না মা। মায়ের কাছে, মায়ের কাছে পেয়েছে নালিশ করে। মায়ের কাছে টাকা আনতে পারে না, এদিকে নালিশ করতে চলে। কাঁদিস না, মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। বেশ, চল চল, তোকে সিং বাবুর কাছে দিয়ে আসি বুঝলি। এর জন্য সিং বাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চাপ করে সব মেনে নে, একটু বয়স বাড়ুক তোর, দেখবি সব ঠিক হয়ে যাবে। চল বলছি। বিয়ে একটা বড় ছোঁয়াচে রোগ। তোমার বিয়ের ছোঁয়া লাগে আমার বাড়িতেও। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীদের ভাত হজম হয় না। তাই তাই একদিন লেখাপড়া করবে। একগালে লেখাপড়া করে কি করবে কি? একটা ভালো সম্বন্ধ এসেছে, কাল পাক্কা দেখা। ভালোই ভালোই কাল সব ঠিক হলে তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কাঁধের থেকে দায়টা নামে, বুকের বোঝাটা খানিক হালকা হয়। না মা, না, কি বলছেন আপনি? আপনার ওই আদরের মেয়েটি আপনার দায়, বুকের বোঝা। সন্দীপ মাস্টার, আগে বলবো বলেন, গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। মেয়ের বিয়ে দিতে হবে বলে মা হিসাবে আপনার ওই একটি কর্তব্য বুঝি। মেয়ের শরীর, মেয়ের মন, এর কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্য এসব করছি। মেয়ের ভালো, মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে। কেবল কেবল আপনাকে, আপনি জানেন
একটা মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না। এই বয়সে বিয়ে দেওয়ার মানে আপনি আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সে কি বাবা? হ্যাঁ, শুধু তাই নয়, আমাদের দেশে যত মা শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। দেখুন, আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন, ওর মতো করে ওর শৈশব বাল্যকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলে মেয়েরাও তো লেখাপড়া করতে পারবে না। অশিক্ষিত মা কি ছেলে মেয়েদের লেখাপড়ায় সাহায্য করতে পারে? তা ঠিক, তবে আমাদের গরিবের সংসার মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না, তা পড়াবো কি করে? এটাও আপনাদের ভুল ধারণা। স্কুলে পড়াতে এখন বিশেষ কিছু খরচ হয় না, বইপত্র স্কুলে দেয়, এমনকি কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর বিয়ে না করে মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালে 25,000 টাকা পাওয়া যায়। সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে, নিজের মতো করে নিজের জীবন সাজাতে পারবে। তা আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনার মেয়ে তারা ও অনেক এক্সপার্ট, খুবই যা করার করবে। বেশ বেশ বেশ। দাদা, আর কটা লুচি দি? লুচি? আরে খান খান, সবে তো 39টা হলো, 50টা হতে ঢের বাকি। তবু জামাইয়ের বাবা বলে কথা। আর রসগোল্লা দিয়ে দুটো? দুটো? না, ও দু চারটে দিয়ে কষ্ট করবে না। আপনি কোথাও ওটাও 11টা দিন। লুচি মিষ্টি সমান সমান। খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। মানে ওটা এবারে মেয়েকে নিয়ে আসা। ও ও যাও যাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। খুব সুন্দর, খুব সুন্দর। মানে কথা মা, রান্না বান্না জানা আছে তো? না, আমি বাড়িতে লেখাপড়া শিখেছি, রান্না শিখি। এই চুপ চুপ বলছি। বলছি কি, আপনারা কিছু মনে করবেন না, সব রান্না করতে পারে। ওই চচ্চড়ি, মাছের ঝোল, কচু শাক, চুনো মাছের টক, ঝামেলা বলুন তো। মানে কথা মা, একবার সত্যি দেখাও দেখি। সে কি, আমি তো এই ঘরে হেঁটে এলাম। আমার কথা হাত বলছি, হাত। বাহ 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 বাহ, খুব মেয়ে খুব ভালো। মানে কথা যাও তুমি ঘরে যাও। তাহলে তাহলে বিয়ের দিন পাকা করে ফেলি। নিশ্চয় নিশ্চয়। মানে কথা ওই কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে, কলমও আছে। লিখুন লাগবে 2 লাখ টাকা। চাকরি হয় না, খাট বিছানো তো আছেই, তার সঙ্গে একটা টিভি খুব দরকার। ভাবতেন না, এগুলো একটি আমাকে দেওয়ার দরকার নেই। তবে তোমার মেয়ে জামাইকে, মেয়ে জামাইকে সব দেবে, তাহলে আপনার কি থাকবে? মানে কথা হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য তো ভাবতে হবে। আপনার জন্য আছে ছেলের ভাত। মানে আপনারা কি জানেন না, 18 বছরের নিচে বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? তার উপর আবার দেনা পাওনার হিসাব করছে। মানে কথা আমার কি দোষ ভাই? উনি যদি 18 বছর নিচে মেয়ের বিয়ে দেন তাহলে আমি কি করতে পারি? আপনি বোধহয় আইনটা ভালো করে জানেন না। দেখুন, অপরিণত বয়সে যদি মেয়ের বিয়ে হয় তাহলে দুপক্ষের বাবা মা বাড়ির লোক তো বটেই, এমনকি নিমন্ত্রিত জনেদেরও অ্যারেস্ট করা হতে পারে। আর পণ দেওয়া নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন।
হ্যাঁ, পুলিশ 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 আসছে। পুলিশ? আবার পুলিশ কেন? পুলিশের খবর আমি দিইনি, দিয়েছে আপনার মেয়ে তারা। হ্যাঁ হ্যাঁ, তারা খুব বুদ্ধিমতী। ওই ফোন করেছিল 1098 এই চাইল্ড লাইন নম্বরে। সন্দীপ মাস্টার, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, দেখুন দেখুন, আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্য হলে, অর্থাৎ 18 বছর হলে রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন 25,000 টাকা পাওয়া যায়। তা হলেও আপনারা কেন এত ছটফট করেন বলুন তো? না না না, আমি আর অল্প বয়সে তারা বিয়ের কথা ভাববই না। আমিও মনে কথা, আমিও ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যাচাই করে নেব। বলছেন আর কোনটা? মনে কথা আমি পালাচ্ছি, আমি পালাচ্ছি। আরে আসছি আসছি। তারা তারা এদিকে আয় আয়। দেখুন দেখুন, এই মেয়ে তারা, কত সম্ভাবনা এই মেয়ে। লেখাপড়া শিখে ও বড় হবে, ডাক্তার হয়ে আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তোমরা আমায় ক্ষমা করো। আমার জীবন নিয়ে যখন ছিনিমিনি খেলতে, তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে। না রে মা, তুই ঠিকই করেছিস, আমারই ভুল ছিল। আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিস মা। আরে আরে, তারা মানে নক্ষত্র। নারী যখন নক্ষত্র হয়ে উঠবে, তখন আমাদের সমাজের অন্ধকার সব দূর হয়ে যাবে। সেদিন যদি প্রতিবাদটুকু না করতে পারতাম, তাহলে আমার পরিণতিও হতো উমার মতো। হ্যাঁ, উমার শেষ পরিণতি আমি জানি। জীবনের শেষ হয়ে দেখা হয়েছিল তার সাথে। নেক্সট। কে আছে আপনার সাথে? কেউ নেই, থাকার কথাও নয়। আপনি একা? তাহলে কিভাবে যে আপনাকে বলি? বলুন না, বলুন। আপনি নির্ভয়ে বলতে পারেন। আমি আর বাঁচবো না, তাই তো? হ্যাঁ, না না, মানে আমায় চিনতে পারছিস না নয়? তারা, উমা, আমার আমার সেই ছোটবেলার বন্ধু উমা। হ্যাঁ, সে উমার আজ আর কিছুই নেই। বিয়ের নামে স্বামী ছিল, তারপর বুঝলাম তার আসল রূপ। এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আর শকুনে খুবলে খুবলে আমার জীবনের সব শেষ। আর আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না না, আছে তো, শুধু এই একটি প্রাণপিণ্ড আছে, আমার মেয়ে। সমাজের কাছে আরো একটি বোঝা। এই দেখ। না না উমা, আমাদের কন্যা প্রদীপদের এভাবে আর নিতে দেওয়া যাবে না। তোর আর তোর মেয়ের দায়িত্ব আমি নিলাম। আমাদের সমাজের সব মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদেরই তো নিতে হবে। ওরা কন্যা নয়, কন্যাশ্রী। 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 যারা অভিনয় করলো তারা প্রত্যেকেই ছিল মা।